অবশেষে চালু হলো বহু প্রতীক্ষিত চট্টগ্রাম থেকে ঢাকা পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। এর মাধ্যমে রাজধানী সহ আশেপাশে এলাকায় নিরাপদ, দ্রুত এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় ৬৫ লাখ মেট্রিক টন। এতদিন এই জ্বালানির সিংহভাগই পরিবহন হতো নৌপথে, আর এতে ব্যয় হতো প্রায় ৪০০ কোটি টাকা। দেশের বিভিন্ন কোম্পানির ১৮০টি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে ৫০টি ডিপোতে এই জ্বালানি সরবরাহ করাও ছিল একটি বড় চ্যালেঞ্জ। পরিবহনের এই বিপুল পরিমাণ খরচ আর ভোগান্তি কমাতে কয়েক ধাপ ট্রায়াল সম্পন্নের পর এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় শুরু হলো জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম, যার মধ্য দিয়ে দেশের জ্বালানি নিরাপত্তায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সরবরাহ করা যাবে সর্বোচ্চ ২৭ লাখ মেট্রিক টন ডিজেল। আমাদের যে জ্বালানি খাতে যে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে 0.17% যে সিস্টেম ছিল, সেক্ষেত্রে এটা কমে আসবে 0.5%, অর্থাৎ এখানে প্রায় আমাদের ৪৮ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। ৩,৬৯৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি পদ্মা অয়েলের তত্ত্বাবধানে বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে প্রকল্পটি পরিচালনা করবে নবগঠিত পাইপলাইন ট্রান্সপোর্টেশন কোম্পানি। এই পাইপলাইনটি ৬টি জেলা এবং ১৫টি উপজেলা অতিক্রম করে যাবে। অনেকগুলো নদী নালা উপক্রম করবে, কোথাও রেল লাইন, সড়ক, গ্রাম, শহর, বাজার বিভিন্ন দিক দিয়ে যাবে এই পাইপলাইনটি পৌঁছেছে নারায়ণগঞ্জে। এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এ সময় প্রকল্প বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। প্রত্যেক সময় আমরা কিন্তু অন্য ঠিকাদারদের, অন্য দেশের ঠিকাদারদের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে কমাতে হবে যদি আমরা প্রকৃত উন্নয়ন করতে চাই। আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে, প্রযুক্তি যারা শিক্ষিত তাদেরকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এটা করতে পারবো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির আশা, এই প্রকল্পের ব্যয় উঠে আসতে সময় লাগবে ১৬ বছর। বৃষ্টি নদীর তলদেশে স্থাপন করা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকার ফতুল্লায় যাবে এই জ্বালানি তেল। এর মাধ্যমে প্রতি বছর জ্বালানি পরিবহন ব্যয়ে সাশ্রয় হবে প্রায় ৩১৪ কোটি টাকা। এই কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি খাতের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।